তারা কিন্তু সকাল বিকাল জামাতকে রাজাকার বলে গালি দেয়। আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, কারণ কিন্তু তার রাজনীতি করার তো অধিকার আছে। আচ্ছা, আপনি যাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছেন তাদের সাথে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেন তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত তিনজনে একসাথে মিলে আন্দোলন করেছে। তা আপনি জামাতের সাথে নিয়েছেন কেন, স্বাধীনতা বিরোধী শক্তিরে? ও, যখন আন্দোলন করবেন, আপনার পক্ষে কথা বলবে, তখন আপনার কাছে জামাতের গায়েতে ঘ্রাণ পান, পরে গন্ধ পান। আবার যদি বড় দল যারা ক্ষমতায় ছিল, যারা জামাতের মন্ত্রী বানাইলো, জামাতের মন্ত্রী মানে তার পতাকা, গাড়িতে পতাকা দিল, তখন আপনি জামাত রাজাকার ছিল না? এই যে আপনি একবার রাজাকার বলবেন আর একবার বলবেন না, এই যে ফ্ল্যাকচুয়েট করা এবং শেষ কথা বলতে কিছু নাই, আপনাদেরকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার মতো কারণও নাই। আপনাদেরকে বিশ্বাস করার মতো কারণ নেই, আপনাদের উপর আস্থা আনার কোনো কারণ নেই। এই কারণে আজকে এই জুলাই সনদ নিয়ে ঘেঁকে ঠেকছে, কারণ তাদেরকে বিশ্বাস করে না। এবং আমি লজিক দিলাম, বিশ্বাস করার কোনো কারণও নাই। কারণ এখানে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যে লড়াইটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ, আপনি কি জানেন জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যারা বীরুত্তম খেতাব দিল, তার খেতাব যখন কেড়ে নেয় তখন অন্যান্য মুক্তিযোদ্ধা মুস্কি মুস্কি হাসে। এটা কোন পদের মুক্তিযোদ্ধা? এবং এই মুক্তিযোদ্ধারা বয়োবৃদ্ধ। আজকে যখন জুলাই চেতনায় যারা শেখ হাসিনাকে আদৌ সরাইতে পারে না, তারা যখন বুকের তাজা রক্ত দিয়ে যে ছেলেগুলা টার্নিং পয়েন্টে গেল, আন্দোলন তো সবাই করলেন বুঝলাম, টার্নিং পয়েন্টে গেল, তাকে কি এই পুরনো মুক্তিযোদ্ধারা গিয়ে বুকে জড়ায় ধরছিল? আসো, আমরা তো ভূখণ্ডটা আনছিলাম, আমরা এখন বয়োবৃদ্ধ, এই ভূখণ্ডটা দখল করে রাখছিল এক স্বৈরাচারী, তার সেই স্বৈরাচার মুক্ত করছো তোমরা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কথাটা বলছে, তাদেরকে বলে রাজাকারের বাচ্চা, বলে নাই? আচ্ছা, তাহলে যার জন্ম পাকিস্তান সে বলে মুক্তিযোদ্ধা? যতজন মুক্তিযোদ্ধার দাবি করে সবার জন্ম কোথায়? পাকিস্তানে। সবার জন্ম পাকিস্তানে। ও, তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল, দেশপ্রেমিক হয়ে গেল, আর এই জেনারেশন এইখানে জন্ম হয়েছে সে রাজাকার, মানে কি? এই সমস্ত তথ্য চলবে না।